আগামী বর্ষাতেও চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পুরোপুরি দূর হবে না। এই সমস্যার জন্য নগরবাসীর পাশাপাশি সরকারি সংস্থাগুলোর দায় দেখছেন উপদেষ্টারা। বিকেলে নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে গিয়ে এসব মন্তব্য করেন তারা। বন্দরনগরীর সবচেয়ে বড় সংকট বর্ষা মৌসুমের জলাবদ্ধতা। এই সমস্যা সমাধানে 11 বছর ধরে 14,300 কোটি টাকার 4টি প্রকল্প নেওয়া হয়েছে, যেগুলোর দায়িত্ব সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের। কিন্তু লাভ হয়নি কিছুই। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন 3 উপদেষ্টা। সেজন্য শনিবার চট্টগ্রাম নগরীর প্রকল্প এলাকা পরিদর্শন করেন তারা। সড়ক উপদেষ্টা মন্তব্য করেন, দীর্ঘমেয়াদী এই সমস্যার দায় নগরবাসী ও সরকারি সংস্থাগুলোর গাফিলতি। আর পরিবেশ উপদেষ্টা দুষলেন খাল ও নালা দখলকে। এই সমস্যার সমাধান জটিল বলে মনে করেন উপদেষ্টারা। নিজে নিজে তো আর কেউ বিল্ডিং তুলতে পারে না। এটা যারা নগর প্রশাসনের সঙ্গে যারা জড়িত ছিলেন, জেলা প্রশাসনের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের সবার নীরব অথবা সরব সম্মতি নিয়ে এটা করা হয়েছে। ভূমি অফিসের সাথে যোগ সাজসে খালগুলো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে, সেখানে বড় বড় বিল্ডিং উঠে গেছে। খালের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, এই যে পাহাড়গুলো কাটার ফলে মাটিগুলো এসে পড়তেছে এটার কারণে। আরেকটা হচ্ছে প্রচুর পলিথিন এবং প্লাস্টিক। তো তিনটাই জটিল সমস্যা। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা বলেন, আগামী বর্ষায় জলাবদ্ধতার ভোগান্তি কমবে, তবে পুরোপুরি নিরসন সম্ভব নয়। আমরা বলছি যে আগামী বর্ষা মৌসুম পর্যন্ত কতটুকু পরিত্রাণ দেওয়া যায়, সম্পূর্ণ পুরোপুরি পরিত্রাণ না। যারা স্টেক হোল্ডার আছে, প্রতিষ্ঠানগুলো আছে এটার সাথে জড়িত, এগুলির সমন্বয় আমরা অবশ্যই করব। সেই সাথে আমরা জনগণকেও সম্পৃক্ত করতে চাই, যাতে নগরটা যেন সবাই ওন করি। বিভিন্ন সেবা ও সরকারি সংস্থা, নগর পরিকল্পনাবিদ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন উপদেষ্টারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।